আমি ডাল নিতাম না, শুধু মাহাদি ভাইয়ের কারণে নিছি। তিনি ডাল সেই স্বাদ। হ্যালো গাইস, দাওয়াত খেতে যাই। আসসালামু আলাইকুম ভাই, আমরা সকলে কেমন আছেন? মোর আলহামদুলিল্লাহ আমরা তো জন্মের মতো ভালো আছি। আর ভালো আছি দেখি তাই মনে করেন দাওয়াতে মেলা হচ্ছে ব্যাপারটি হেওয়া আবার যেই সেই দাওয়াত না, বরিশালের ঐতিহ্যবাহী দাওয়াত মেজবান বা জমাত যারা খান নাই হেরা টেস্ট দিবেনও বুঝবেন না। তা আমরা কিন্তু সাই করে চলে যাইতেছি। যাওয়ার পরে কিন্তু আমাকে ছোটখাটো একটা গাঙও পাড়াইতে হবে। গাং পাড়ানোর জন্য আমরা কি করছি, টলার উঠে ফেলাইছি, ঠিক আছে। তারপর টলার উঠে তো সবাই মজা করতেছি এবং মনে করেন যে দেখতেছি গাঙ্গের পানিগুলা দেখিয়া কলজের মধ্যে বান মারছে, মনে হয় যেমন একটা লাভ দিয়ে নাই ইউরি। তাই হাও নাইছি হাও মনে পড়ে এ ফারাইতে যা দেখলাম, দেখলাম আমাকে বেলাল ভাই হে কিন্তু গাড়ি কোমরা দিয়ে খারাই রয়েছে, আমাকে রিসিভ করার পারে কি ফেনে হ্যাঁ এলাকায় কিন্তু একদম মেজবানের দাওয়াতটা। তারপর সে আমাদেরকে রিসিভ করে ফেলাইলেন আর কি, যেভাবে করে। তারপর তার বাসায় নিয়ে আমাদেরকে নাস্তা পানি দিলেন। নাস্তা পানির ভিতরে ঐতিহ্যবাহী একটা খাবার ছিল পাড়া বিস্কুট। এই পাড়া বিস্কুট যারা খান নাই হেরাও আর মজা বুঝবেন না। পাড়া বিস্কুট কিন্তু সেই স্বাদ। আমরা এক একজনে খাইতেছি আর এই পাড়া বিস্কুটের রিভিউ দিতেছি, ঠিক আছে। আমাদের দিদার ভাই সেও কিন্তু এই পাড়া বিস্কুটের রিভিউ দিয়ে ফেলাইছে। তা আমরা যারা যারা পাড়া বিস্কুট খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। তারপর আমরা মেজবানের স্থান চলে আইছি। মেজবানের স্থানে কেউ বইয়ে রয়েছে, কেউ খারাই রয়েছে, মানে কোনখানে বইবে, রোদে বইবে না সাওয়াই বইবে, একুলি সাইডে কি থোড়া মোড়া সব রেডি। এখন মনে করেন খালি বইয়ে ভরমু আর একসের খামু। এইবার মনে করেন যে থোড়া মোড়া সব রেডি হয়ে রয়েছে, সবাই টান টান উত্তেজনা লই দাঁড়াই রয়েছে যে কখন দেবে কখন দেবে। তারপর আমাদের দিদার ভাই সেও কিন্তু এখানে দাঁড়াই রয়েছে, অনেক অধীর আগ্রহে দাঁড়াই রয়েছে যে কখন খাওয়ান দেবে। সে বলে না ভাই এখনো দেয় না কেন। আমি বললাম না ভাই আরেকটু আপনি ওয়েট করেন, এখনই দেবে। যখন রান্না বাড়া করছে তখন মনে করেন মুখ খাওয়াই পাঠাবে না, খাওয়াই পাঠাবে না। তারপর মনে করেন সবাই বইয়ে রয়েছে, আমরা কোথায় বসবো সেইটা নিয়ে একটু কল্পনার ভিতরে ছিলাম। কল্পনা করে অবশেষে বইয়েই ফেলাইলাম, ঠিক আছে। তারপর দিদার ভাই মনে করেন রোদে বসে, আমি বললাম দাঁড়ান না ভাই, রোদে বইয়ে খাওয়ার মজা কিন্তু আলাদা। তারপর ওই ভাই আবার বাসলাই ঘুরতে আছে, মানে 20 জন গুন্ডে কোপে 20 জন পর্যন্ত আবার খাওয়াইবে। দিদার ভাই প্লেট মাথায় দিয়ে, আলামিন ভাই হেও প্লেট মাথায় উঠেছে। বেলাল ভাই কিন্তু আদ্যয় নিয়ে শুরু করে দিয়েছে। বেলাল ভাই খুব সুন্দর আদ্যয়, যেহেতু তার এলাকায় আসছি সেই তো আদ্যয়, এটাই তো স্বাভাবিক। দিদার ভাই, হ্যাঁ, বুঝে চাইয়ে গোস্ত লইলেন। কারণ আমি একটা হার ইয়া পেয়েছি, বুঝ না হ্যাঁ চর্বি জাতীয় একটা খাবার পেয়েছি। জি। আমি ডাল নিতাম না, শুধু মাহাদি ভাইয়ের কারণে নিছি। তিনি ডাল ভালো খায়, আমি নিলাম তার সম্মানে। সেই স্বাদ, সেই সাথে না মারাত্মক স্বাদ। অবশ্যই সিন্নিছে খাইলে। সিন্নিটাও কিন্তু না ভাই খারাপ হলো না। তা সিন্নি মিন্নি খাইয়ে আমরা মনে করেন উঠে গেছি। বেলাল ভাই খাদিম গিয়ে ক্লান্ত, সে কিন্তু পিরিয়ড কুলে বইয়ে ফেলে রাতে খাওয়া শুরু করে দিয়েছে। তার আর না জ্বালাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।